আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমদ। ফ্রিল্যান্সিং করে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই কথা এখন বাংলাদেশের সবাই জানে। এখন ফ্রিল্যান্সিং করে সবাই কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে? না, ফ্রিল্যান্সিং করে সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না। তবে বাংলাদেশে অনেকেই রয়েছেন যারা ফ্রিল্যান্সিং করে মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা না হলেও মাসে কিভাবে 30 থেকে 50,000 বা 1 লক্ষ টাকা ইনকাম করবেন, আজকের এই ভিডিও যদি আপনি পুরোপুরি শুনেন তাহলে হয়তোবা আপনি কোনো উপকার পেতেও পারেন। দেখুন, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন মনস্থির করেছেন। এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনি একটা নিশ সিলেকশন করবেন। নিশ মানে হচ্ছে আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজের পদ্ধতির নাম। এখন আপনি এখানে একটা কাজ শিখতে হবে। তো আপনি কোন কাজটা শিখবেন এইটা সিলেকশন করবেন, যেটাকে আমি নিশ সিলেকশন বলছি। এখন নিশ সিলেকশন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। আপাতত বলে রাখলাম যে আপনি একটা নিশ সিলেকশন করবেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, না ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, না গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন, না অন্য কোনো ক্যাটাগরির কাজ শিখবেন, আপনি এটা প্রথমে সিলেক্ট করে নিবেন। ২ নাম্বার বিষয় হচ্ছে যে বিষয়টা আপনি সিলেক্ট করবেন, এই বিষয়ে আপনি স্কিল ডেভেলপ করবেন। মানে খুব ভালো করে আপনি ওই বিষয়ে কাজ শিখবেন। তবে এখানে একটা কথা আছে, আপনি খুব ভালো করে কাজ শিখবেন, পরে কাজ শুরু করবেন তা না। আমি যেটা বলি যে আপনি কাজ শুরু করেন, পাশাপাশি কাজ করতে থাকেন। মানে সেই কাজ পাওয়ার জন্য মার্কেটিং করতে থাকেন। তো বিষয়টা হলো আপনি প্রথমে নিশ সিলেকশন করবেন, তারপর ওই নিশ অনুযায়ী আপনি স্কিল ডেভেলপ করতে থাকবেন, মানে খুব ভালো করে কাজ শিখতে থাকবেন, পাশাপাশি সেই কাজ পাওয়ার জন্য আপনি মার্কেটিং করতে থাকবেন। ৩ নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, ফ্রিল্যান্সিং থেকে প্রত্যেক মানুষের ঝরে পড়ে ইংরেজি না জানার জন্য। এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি তো ইংরেজি জানি না, তাই আগে আমি খুব ভালো করে ইংরেজি শিখি, তারপর আমি ফ্রিল্যান্সিং শিখি, সেটাও আপনি ভুল করবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, মানে বা আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু ইংরেজি জানেন। এখন আপনার করণীয় হচ্ছে আপনি একটি ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন নিবেন, অথবা আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং শিখবেন। আপনি যেভাবেই শিখুন না কেন, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখছেন ঠিক এই সময় আপনি ইংরেজিটাও প্র্যাকটিস করেন। আপনি ইউটিউব ভিডিও দেখা দেখো ইংলিশ শিখতে পারেন, অথবা কোনো কোচিং সেন্টারে আপনি ইংলিশের স্পোকেন ইংলিশ কোর্স অথবা ইংলিশের অন্য কোনো কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। মোট কথা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং শিখবেন, পাশাপাশি আপনি ইংলিশ স্কিলটা ডেভেলপের পেছনেও সময় দিবেন। ৪ নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাকে ১ বছরের একটা পরিকল্পনা করতে হবে। দেখুন, ফ্রিল্যান্সিং করে অনেকেই আছে ৩ মাসের মধ্যে ইনকাম করে ফেলে, ৪ মাসের মধ্যে ইনকাম করে ফেলে। অনেকেই কোর্স চলাকালীন সময় ইনকাম করে ফেলে। সেটা হচ্ছে ভিন্ন একটা কথা। আপনি সেটা নাও পারতে পারেন। তো আপনি কি করবেন, ১ বছরের একটা পরিকল্পনা রাখবেন যে এই ১ বছর আমি কি করব, ভালো করে কাজ শিখব। এই ১ বছর আমি খুব ভালো করে ইংরেজি শিখব এবং এই ১ বছর আমি মার্কেটিং করব। আপনি যদি ১ বছরের মানে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করতে পারেন, তবেই আপনি ফ্রিল্যান্সিং থেকে খুব ভালো আর্ন করতে পারবেন। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাল ছেড়ে না দেয়া। আপনি যদি ধরেন ৪ মাস খুব ভালো করে ফ্রিল্যান্সিং শিখলেন, ৫ মাস শিখলেন, ৬ মাস আপনি চেষ্টা করলেন। তারপর আপনি যদি ফ্রিল্যান্সিংটা ছেড়ে দেন কাজ না পাওয়ার কারণে, তাহলে আপনি এতদিন যে পরিশ্রমটা করেছেন সেই পরিশ্রমটা কিন্তু আপনার একদম বৃথা যাবে। এমন তো না যে এই পৃথিবীতে এই দেশে কেউ ফ্রিল্যান্সিং করে সফল হচ্ছে না। আপনার চোখের সামনে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করে সফল। তাহলে আপনি কেন পারবেন না? আপনি পারবেন না একটা কারণে, আপনি হাল ছেড়ে দিবেন। দেখুন, সবার দ্বারা সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয় না। একটা কাজ আপনার পরিচিত একজন ৩ মাসে করেছে, সেই কাজটা আপনি হয়তো ৬ মাস লাগতে পারে। ৬ মাসের জায়গায় ১ বছর লাগতে পারে। কিন্তু সে যখন পেরেছে আপনিও পারবেন। এখন সে ৩ মাসে ইনকাম করেছে, আপনি ৬ মাস প্র্যাকটিস করে কাজটা ছেড়ে দিলেন। তখন কিন্তু হবে না। বিষয়টা এমনভাবে দাঁড়াবে যে আপনি ধরেন সাঁতার দিয়ে নদী পার হতে চাচ্ছেন। নদীর ঠিক মাঝপথে যাওয়ার পর আপনার মনে হলো আপনি পারবেন না, আপনি কি করলেন, ব্যাক করে চলে আসলেন। আপনি যে সময়টা ব্যাক করে চলে আসছেন, এই সময়টা যদি আপনি সামনের দিকে যেতেন তাহলে আপনি নদীটা পার হয়ে যেতেন। এমন তো না যে আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে আপনি বাইডেন প্রশাসনে যোগ দিবেন বা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন। এমন তো কোনো বিষয় না। আপনি যেহেতু ফ্রিল্যান্সিংটা শিখেছেন সেহেতু আমি বলব ১ বছরের আগে আপনি ফ্রিল্যান্সিং থেকে হাল ছাড়বেন না। ১ বছরের আগে আপনি ইনকাম করবেন এমনটা আশাও করবেন না। আপনার পরিকল্পনায় যেন থাকে যে আমি ১ বছরের মধ্যে কোনো কিছু করব, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার যদি কোনো কোয়েকশন, কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং সেই ক্ষেত্রে প্রতি শুক্রবার রাত
11টা থেকে ভোর পর্যন্ত আপনি যদি আমাকে কল করেন তাহলে আমার সাথে আপনি কথা বলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিংক দেয়া আছে। আপনি ইচ্ছে করলে সেখান থেকে আমার সাথে যুক্ত থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।